কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর। পাড়ার নাম? জেএন রায়বাহাদুর রোড। এই বাড়িটা কার নামে? গোপাল দাসের নামে। কে হয়? স্বামী হয়। কি ঘটনা ঘটেছে? আমার ঘটনা ঘটেছে যে আমরা বাড়ির অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এসছে ঘর দেবে বলেছিল, দিয়ে বলেছিল বাড়িটা ভাঙতে, আমরা ভেঙেছি। তারপরে বলেছিল যে হ্যাঁ দেওয়া হবে, গেছিলাম, অনেকবার গেছি, সেখানে হয়নি কাজ। তারপরে আবার পৌরসভায় যাই, আমরা পৌরসভায় গিয়ে আমরা দরখাস্ত করি, সেখান থেকে এই কাগজটা দিয়েছিল। আমরা এই কাগজটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন করে দিয়েছে আমাকে, জেরক্স কপি আমরা দিই। তারপরে অনেকবার যাওয়ার পরে গেছিলাম, অনেকবারই গেছি, ওখানে চেয়ারম্যানের কাছে গেছিলাম, অফিসে গেছিলাম, অনেক জায়গায় গেছি, হয়নি। তারপরে আমরা আশপাশ থেকে শুনি যে আমাদের বাড়ি হয়ে গেছে, আমার নামে, স্বামীর নামে হয়ে গেছে বাড়ি দেখাচ্ছে। কিন্তু হ্যাঁ, সেই কাগজে আছে, এই যে এই কাগজটা আছে, এই কাগজটা বার করেছি, দেখেন আপনারা যে এই বাড়িটা হয়ে গেছে দেখাচ্ছে, কিন্তু আমার স্বামীর দেখেন বাড়ি হয়নি। এই যে আমাদের অবস্থা, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, এখনো নামে হয়নি বাড়ি, কিন্তু দেখাচ্ছে যে বাড়ি হয়ে গেছে। কিন্তু কেন এরকম কেন করছে আমি শুধু জানতে চাই। পৌরসভা থেকে বলেছিল যে বাড়ি মানে পুরনো হ্যাঁ, ছিল আপনার? পুরনো বাড়ি ছিল, দিয়ে এখন নতুন বাড়ির অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, তখন বলেছিল হবে, দিয়েছি, অনেকবার গেছি, কাগজ জমা দিয়ে এসেছি, দ্বিতীয়বার বললো হয়ে যাবে। তারপরে তো দেখাচ্ছে যে এরকম বাড়ি হয়ে গেছে। তারপরে গিয়েছিলেন? হ্যাঁ, এই তো বাড়ির সেই কাগজটাই তো হয়ে গেছে না, এরপরে আর যাইনি, যেহেতু বাড়ি হয়ে গেছে। এবার কার নামে হয়েছে আমরা তো জানি না, কিন্তু আমাদের গোপাল দাসের, এটা গোপাল দাসের নামেই হয়েছে, কিন্তু অন্যজনের বাড়ি হয়েছে। সেটা গিয়ে বলেননি যে এখানে নাম দেখাচ্ছে অথচ আমরা বাড়ি পেলাম না? সেটা আমার যাওয়া হয়নি, কারণ আমার স্বামী তো সবসময় বাড়িতে থাকে না, ওই জন্য যেতে পারিনি। কি চাইছেন? আমি চাইছি বাড়িটা আসুক, আমাদের হোক বাড়িটা। কেন এরকম করছে এরা? অন্য মানে বাড়ি হচ্ছে আমাদের নামে, কিন্তু অন্যজনের নামে বাড়ি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এরকম? আমাদের হয়নি, অনেকজনের হয়েছে এরকম। আপনার নাম কি বলুন? দীপা দাস। আপনার স্বামীর নাম? গোপাল দাস। বাড়িটা গোপাল দাসের নামে? হ্যাঁ, গোপাল দাসের নামেই বাড়িটা। কৃষ্ণনগর পৌরসভার যে আবাস যোজনার ঘর, সেই আবাস যোজনার ঘরে একাধিক দুর্নীতি হয়েছে। এবং কি দুর্নীতি, এটা একটা আপনারা চিন্তা করতে পারবেন না, যে যে প্রধান উপভোক্তাকে ঘর না দিয়ে অন্য উপভোক্তাকে ঘর দেওয়া হয়েছে, এবং সেটা কিছু পয়সার বিনিময়ে। এই পুরো কার্যকলাপটা তৃণমূল কংগ্রেস যিনি চেয়ারম্যান আছেন কৃষ্ণনগর পৌরসভায়, তার হস্তক্ষেপে এইসব ঘটনাগুলো ঘটেছে। এই কমপ্লেনটা কবে করেছেন? 20 আগস্ট। কার কার কাছে করেছেন? আমি দিয়েছি, এটা ডিএমকে দিয়েছি, এসডিওকে দিয়েছি। এবং তার কমপ্লেন করার সময় এসডিও ম্যাডামের সাথে খুব সংক্ষিপ্তভাবে কথাও হয়েছিল 2 মিনিট, যেহেতু তার সময় কম ছিল, অন্য একটা জায়গায় মিটিং ছিল ভার্চুয়ালি। তো আমরা এসডিও ম্যাডামকে সম্পূর্ণ খবরটা, আমরা মানে অভিযোগটা জানিয়েছি, যা যা বলার ছিল উনি শুনেছেন। কিন্তু উনি শোনার পর বলেছেন যে আপনার অভিযোগপত্রটা আমি চেয়ারম্যানের কাছে ফরওয়ার্ড করব। তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে চিন্তা ভাবনা করলাম, আমাদের আরও কার্যকর্তা ছিল, তাদের সাথে আলোচনা করলাম। আলোচনায় উঠে এলো যে এসডিও ম্যাডামের যিনি দেওয়া বক্তব্য রেখেছিলেন তার কথাই আমরা খুব খুশি নয়। আমাদের মনে হয়েছে সেই এসডিও ম্যাডাম যেটা বলেছে সেটা ওই বিড়ালের কাছে মাছ পাহারা দেওয়ার মতো কথা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দলগতভাবে যে আমরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মুভ করব। একাধিক তথ্য আছে, আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেখাতে পারি। এই দেখুন আমার হাতেই আছে, এনার নাম হচ্ছে আজাদ রহমান। ইনি একজন পৌরসভার অস্থায়ী স্টাফ, হয়তো মাস গেলে 5-6 হাজার টাকা মাইনে পায়। তার বাড়ি 18 নম্বর ওয়ার্ডে। তার বাড়িটা একবারকে দেখে আসবেন, তার বাড়িটা টিনের বাড়ি, কিন্তু আমাদের কাছে এখানে দেখাচ্ছে যে তার বাড়িটা লিন্টন অব্দি হয়ে গেছে, মানে ছাদ ঢালাই পর্যন্ত হয়ে গেছে। আপনারা দেখতে পারেন, এখানে দেখাতে পারি, কিন্তু আদৌ তার বাড়িটা সম্ভব হয়নি, তার বাড়িটা তৈরি হয়নি। এবং তিনি মুখ খুলতে বলতেও পারছেন না, যেহেতু তিনি অস্থায়ী কর্মী, তিনি যদি কোনো প্রতিবাদ করেন তার চাকরিটা চলে যেতে পারে, তাই সেই জায়গা থেকে তিনি মুখ খুলতে পারছেন না। তো এরকম একাধিক ব্যক্তির নাম আমরা দিয়ে এসছি আগের দিনকে, যে যারা যারা মানে যারা মেন উপভোক্তা, যারা যারা পায়নি, তাদের নাম তালিকা দিয়ে এসছি। এবং এমন উপভোক্তাও দিয়েছি যাদের জিও ট্যাগিং এ যাদের নাম নেই, তারা ঘরগুলো পেয়েছে। এরকম উপভোক্তা লিস্ট আমরা ধরে দিয়ে এসছি, জেলা শাসককে জানিয়েছি লিস্ট ধরে। আমার নাম রাজু দাস, আমি নদিয়া উত্তর ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক। কৃষ্ণনগর পৌরসভায় যে আবাস যোজনাগুলো হচ্ছে, তার মধ্যে অনেক উপভোক্তাই তারা দেখছে যে তাদের আবাস যোজনা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারা ঘর পায়নি। এই রকম অভিযোগ জেলা শাসকের কাছে বিজেপি করেছে। কি বলবেন এই বিষয় নিয়ে? ওরা যে বিজেপি থেকে যে জমা দিয়েছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আর আবাস যোজনার যে ঘটনা,
এই ব্যাপারটা তো আমি জানিই না, তার আমি কি বলবো? অনেক উপভোক্তাই বলছে যে আমরা বাড়ি পাইনি, বাড়ির জন্য না না, অ্যাপ্লিকেশন করেছিলাম, উপভোক্তা যারা, কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ তারা বাড়ি না না, পেয়ে যা গেছে। যেসব উপভোক্তারা পায়নি তারা আমার কাছে আসুক যে পাইনি। কিন্তু বিজেপিরা যদি বলে থাকে বা করে থাকে, এটা বিজেপিদের ব্যাপার, আমি এসব জানি না। না, আপনার কাছে অনেক উপভোক্তারা এসছে নাকি? না না, আপনি মিথ্যে কথা। সেটা ইঞ্জিনিয়ারের কাছে পাঠিয়ে দিন। না না, মিথ্যে কথা। আবাস যোজনার যে পোর্টাল, সেই পোর্টালে দেখা যাচ্ছে যে উপভোক্তাদের যোজনার যে পোর্টাল, সেই পোর্টালে দেখা যাচ্ছে যাদের নামে ঘর, তাদের ঘর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারা ঘরই পায়নি। জানি না, এই ব্যাপারটা আমি জানি না, এই নাকি তাও জানি না। তাহলে কি বলবেন এটা বিরোধীদের চক্রান্ত? হতে পারে।